নমস্কার, আমি দেবযানী। আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য টার্কিশ মান্তি। এটা মটন দিয়েই বানানো হয়, কিন্তু আমি বানিয়েছি আমার মতো করে বোনলেস চিকেন দিয়ে। চলো তাহলে শুরু করা যাক। নিয়েছি বোনলেস চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে আমি চিকেনগুলোকে কিমা করে নেব। চিকেনগুলোকে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবার মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, 2 ইঞ্চি মতো আদা আর কয়েকটা বড় সাইজের রসুন। পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব। আদা আর রসুনটাকে কুচি করে কাটবো না, অল্প ছোট ছোট করে কেটে সেটাকে থেতো করে নেব। এবার খানিকটা ধনে পাতাকে ভালো করে ধুয়ে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নেব, আর কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নেব। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর আদা রসুনের গ্রেট। এবার বড় একটা বাউলের মধ্যে চিকেনগুলোকে নিয়ে নেব আর দিয়ে দেবো সবটা পেঁয়াজ। উপর থেকে দেব ধনেপাতা কুচি, আদা রসুনের গ্রেট করাটা আর হলো কাঁচা লঙ্কা। দেব 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 বড় চামচ সয়া সস। এবার খুব ভালো করে এগুলোকে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে হাতে অল্প তেল দিয়ে মিশ্রণটার থেকে ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নেব। বলগুলো বেশি বড় সাইজও করব না, আবার ছোট সাইজও করব না, মিডিয়াম আকারে করব। বলগুলো রেডি হয়ে গেল। এবার একটা পাত্রে নিয়েছি ময়দা, আর বলগুলোকে ময়দার মধ্যে কোট করে জলের মধ্যে ডুবিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আবার সেকেন্ড টাইম কোট করব। সেকেন্ড টাইম কোট করলে ডাম্পলিংয়ের আউটার লেয়ার তৈরি হয়ে যাবে। এইভাবে এক এক করে চিকেন বলগুলো তৈরি করে নেব। অন্য একটা পাত্রে বসিয়ে দিলাম গরম জল ফুটতে। কড়াইতে গরম জল যখন ফুটে উঠবে তখন এক এক করে বলগুলোকে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। ফুটন্ত জলে 1 চামচ নুন দেব, তার মধ্যে চিকেন বলগুলোকে ছেড়ে দেব। একসাথে ছাড়া যাবে না, একটা একটা করে ছাড়তে হবে, আর একসাথে বেশিও দেওয়া যাবে না। প্রথমেই নাড়াচাড়া করব না, কিছুক্ষণ ফুটতে দিতে হবে। 2-4 মিনিট ফুটে উঠলে যখন এটা কুক হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা উপর দিকে উঠে আসবে। তখন উঠিয়ে নেব বলগুলোকে জলের থেকে। এইভাবে প্রত্যেকটা চিকেন বল বানিয়ে নেব। এবার একটা পাত্রে দিলাম 100 গ্রাম
দই। দইটাকে ভালো করে ফাটিয়ে তার মধ্যে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটা হোয়াইট সস বানিয়ে নেব। উপর থেকে বলগুলো এইবার দইয়ের মধ্যে দিয়ে দেব। উপর থেকে দেব মেল্ট করে রাখা বাটার, আর স্প্রিঙ্কেল করে দেব ড্রাই রোস্টেড পুদিনা পাতা। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও ভীষণ সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটা চিকেন বল ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে আর খেতেও খুব মজাদার হয়েছে। রেডি হয়ে গেল আজকের হেলদি অ্যান্ড টেস্টি টার্কিশ মান্তি, যেটা আমার নিজের স্টাইলে। খুব ভালো হয়েছিল খেতে। একবার তোমরাও বানিয়ে নিও, দেখবে খুব ভালো লাগবে। ঘরের জিনিস যতই হোক খুবই টেস্টি হয়। আজকে তাহলে আসি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।